আমি এই মুহূর্তে অবস্থান করছি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার নকশি 0 পয়েন্টে। শেরপুর জেলার 3টি উপজেলায় 42 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তীর্ণ সীমান্ত রয়েছে। ভারতের মেঘালয় রাজ্যে যেমন পাহাড় বেষ্টিত এলাকা, ঠিক তেমনি এই 3টি উপজেলাতেই কিন্তু পাহাড় রয়েছে, গহীন বন রয়েছে। তো এখানে আমাদের বিজিবি জওয়ানরা যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে বেশ বেগ পোহাতে হয়। এছাড়া আমাদের বিজিবি যারা সদস্য রয়েছেন ইতিমধ্যে এই পুশ ইন ঠেকিয়ে দেওয়ার জন্য তাদের সাথে আনসাররা যোগদান করেছেন। এছাড়া স্থানীয় যারা জনসাধারণ রয়েছে তারাও কিন্তু তাদের সাথে কাজ করছেন যেন বিএসএফ ভারতীয় কোনো লোক বাংলাদেশে পুশ ইন না করতে পারে। আমি যে স্থানটিতে এখন দাঁড়িয়ে আছি নকশি 0 পয়েন্টে, আমি যদি একটু দেখাই, এই স্থানটিতে এখানে একটা ঝোড়া রয়েছে, মানে ঝর্ণা রয়েছে। ঝর্ণার ওই পাশে হচ্ছে ভারত, এখানে এই পাশে হচ্ছে বাংলাদেশ। এখানে আমাদের কিন্তু বিজিপি জওয়ান যারা রয়েছে তারা কিন্তু এখানে তাদের দায়িত্ব পালন করছেন, তারা তাদের ডিউটি করে যাচ্ছেন। এছাড়া আমাদের শেরপুর জেলায় গতকালকে নালিতাবাড়ি উপজেলার একটি গ্রাম দিয়ে সেখান দিয়ে কিন্তু ঢাকা থেকে আগত একজন নারী এবং একজন পুরুষ ভারতে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়। আমি এখন এই মুহূর্তে আমাদের নকশি ক্যাম্পের যিনি কোম্পানি কমান্ডার রয়েছেন, আমি একটু তার সাথে কথা বলতে চাই যে আসলে তারা এই বর্ডার এরিয়াতে, এই দুর্গম পাহাড়ি এলাকায় তারা কিভাবে ডিউটি করছেন বা বিএসএফ যে পুশ ইনের চেষ্টা করে যাচ্ছে সেটা তারা কিভাবে তাদের এই কার্যক্রমটা ব্যর্থ করে দিচ্ছেন সেটা আমরা একটু জানার চেষ্টা করব। জি, আপনারা কিভাবে এখানে ডিউটি করছেন এবং এই বিষয়টা যদি আমাদের একটু বলতেন। আমরা নকশি বিওপির দায়িত্বপূর্ণ পালন করতেছি। নকশি বিওপির এলাকা অনেক বড়, এখানে গহীন জঙ্গল, এই জঙ্গলের ভিতরে আমরা 24 ঘন্টা আমার টহল দিয়া আমরা আমাদের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতেছি। এবং এর ভিতরে অনেক সময় ছড়া আছে, অনেক জায়গা ছড়া আছে এবং জঙ্গল আছে। এই জঙ্গলের ভিতর দিয়ে আমাদের ডিউটি করতে অনেক বেগ পাইতে হয়, কারণ আমাদের ক্যাম্প থেকে আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দুর্গম। আমরা 24 ঘন্টা আমাদের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমরা তৎপরতা ডিউটি পালন করে আসতেছি, যাতে আমাদের সীমান্ত নিরাপত্তা দিতে পারি সঠিকভাবে। জি, ধন্যবাদ। উনি যেটা আমাকে জানালেন যে আসলে তাদেরকে এই গহীন বনে কিন্তু ডিউটি করতে তাদের বেশ বেগ পোহাতে হয়। এছাড়া আমাদের এই 3টি উপজেলার খারামুড়া, ঝিনাইগাতির কিছু এলাকা, এছাড়া নালিতাবাড়ি যে বরুঙ্গা বা অন্যান্য যে সীমান্ত এলাকাগুলো রয়েছে, এখানে যে চোরা কারবারি যারা রয়েছে তারা এই গহীন বনের কিন্তু একটা সুযোগ নিয়ে থাকে। তো সেই সুযোগে কিন্তু এই গহীন বনের কারণে বিএসএফরা তাদের সেই পুশ ইনের চেষ্টা করতে পারে বলে বিজিবির সদস্যরা আমাকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে শেরপুর সীমান্ত থেকে পুশ ইনের সর্বশেষ খবর।